বিপ্লবী রংপুরবাসী, আপনারা আজকে দেখেছেন আমাদের 24-এর যে জুলাই বিপ্লব, এই ফ্যাসিস্ট বিরোধী বিপ্লবের অন্যতম নায়ক আমাদের সহযোদ্ধা ভাই নুরুল হক নূর ভাইকে জাতীয় পার্টির ইস্যুতে নির্মমভাবে পেটানো হয়েছে। আমরা 24 পরবর্তী সময় দেখতে পেয়েছি আমাদের যে আন্দোলনের আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষার বিন্দু পরিমাণ পূরণ হয় নাই। আমরা চেয়েছিলাম ইন্টারিম সরকার আওয়ামী লীগের বিচার করবে, তারা আওয়ামী লীগের বিচার করে নাই। কিন্তু তারা আওয়ামী লীগের যে বি টিম, এই বি টিম জাতীয় পার্টিকে শেল্টার দিয়ে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ নতুন করে পুনর্জন্ম নেওয়ার এবং নতুন করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছে। জাতীয় পার্টির যে প্রধান নেতা, তিনি কিছুদিন আগে ভারত থেকে ঘুরে আসার পরে বলেছিলেন ভারতে কি কথা হয়েছে তা আমরা বলবো না। সে অবশ্যই ভারতের দাসত্ব করছে এবং এখন পর্যন্ত এই আওয়ামী লীগের দালালি করে যাচ্ছে। আমরা যদি আজকের ঘটনা দেখি, আজকে যে নূর ভাইকে পেটানো হলো, আমরা সেখানে দেখলাম একজন জাতীয় নেতাকে সেনাবাহিনী কিভাবে তার গায়ে হাত তুলেছে। আমরা যদি এর আগে থেকেও কিছু ঘটনা বলি, এর আগেও রংপুরে জাতীয় পার্টি ইস্যুতে একটি ঘটনা ঘটেছিল। আমরা সেখানে দেখতে পেয়েছি সেনাবাহিনী মূল সন্ত্রাসীদের না ধরে আমাদের বিপ্লবীদের রাস্তায় অপদস্থ করার মতো ঘটনা ঘটিয়েছে। এই যদি ঘটনা ঘটে, এইভাবে যদি বিপ্লবীরা মাইর খায়, সামনের দিনের জন্য এটি আসনি সংকেত। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা ইন্টারিমের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা 1 বছরে কি করলেন? কতজন আওয়ামী লীগকে ধরতে পারলেন? সেনাবাহিনী আজকে যা করেছে, সেনাবাহিনী যদি ইচ্ছা করত এই 1 বছরে আওয়ামী লীগের শিকড় সহ উপড়ে ফেলতে পারত, কিন্তু সেনাবাহিনী সেটা করে নাই। উল্টো আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বি টিমকে এক প্রকার শেল্টার দিয়ে যাচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি। আজকে নূর ভাইকে যারা রক্তাক্ত করেছে, এই ঘটনার পিছনে যারা সংশ্লিষ্ট, সকলে যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমি আর বক্তব্য তো বাংলাদেশের গভর্নমেন্টের যে একটা ব্যবস্থাপনা, এটা যে কোন সার্কাজমের দিকে গিয়েছে, এটা সারা দেশবাসীর কাছে এখন খুব স্পষ্ট। একজন আইন উপদেষ্টা, তিনি বলছেন তিনি প্রতিবাদ জানান। তার কাজ কি প্রতিবাদ জানানো? এই ভণ্ড তামাশা যে ইন্টারিম গভর্নমেন্ট শুরু করেছে, এই তার যে দায়িত্বহীন কর্মকাণ্ড, এর জবাব ইন্টারিমকে দিতে হবে এবং রাজপথ থেকে জবাব আমরা তুলে নেব। একই সাথে বলতে চাই, রংপুরবাসী ভুলে যায়নি এই প্রেস ক্লাব চত্বরে মব করার কোনো সুযোগ নাই নামে শিরোনাম সারা বাংলাদেশে ছড়িয়েছে। আজকে মব হয়েছে কোথায়? যখন কোনো অপরাজনীতি, যখন কোনো স্বৈরাচার ঠেকানোর প্রচেষ্টা করা হয়, তখন যদি সেটিকে মব নাম দেওয়া হয়, একজন 24-এর বীর, একজন স্বৈরাচারের বিরুদ্ধে আজীবন লড়াই করা, ছাত্র জীবন থেকে লড়াই করা বিপ্লবী নেতার গায়ে যখন ইউনিফর্ম পরা, বন্দুক, লাঠি, সোটা, গুলি নিয়ে যখন হামলা চালানো হয়, সেটি কি আইনত কোনো মব? সেটি কি কোনো রাষ্ট্রীয় মব? এই জবাব সেই সকল সংগঠনকে দিতে হবে, সেই সব আইন শৃঙ্খলা বাহিনীকে দিতে হবে যারা আজকে যৌথ বাহিনী। আমরা দেখেছি কি নির্মমভাবে এতটা হামলা, এতটা নিন্দাজনকভাবে কারো উপর ঝাঁপিয়ে পড়া আমরা আর কখনো দেখিনি। নূরকে কেউ কি চেনে না? পুলিশ সদস্যরা চেনে না, সেনাবাহিনীর সদস্যরা চেনে না নূরকে। আমরা দেখেছি বুটের লাথি নূরের শরীরের উপর বারংবার পড়েছে। এই যে বুট তারা নূরের শরীরের উপর চাপিয়েছে, এটি সারা বাংলাদেশের উপর চাপানোর অপচেষ্টা চলছে। এই বুট আমরা ঠেকাবো ইনশাল্লাহ। বাংলাদেশের মাটিতে 111 আসবে না। এত রক্ত, এত ক্ষয়ের পর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় চলবে ইনশাল্লাহ। ঠিক ততদিন পর্যন্ত আমরা যারা জুলাই চেতনা ধারণা করি, আমরা যারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, সারা বাংলাদেশের আপামর মানুষ যেই চেতনা ধারণ করে, সেই চেতনা থেকে বলতে চাই আমরা আছি ইনশাল্লাহ। আমরা এই 111 ঠেকাবো, এই স্বৈরাচার ঠেকাবো। জাতীয় পার্টির মতো একটি স্বৈরাচারের দোসরকে আমরা বাংলাদেশে ঠেকাবো ইনশাল্লাহ। হাসিনা পালানোর পরেও হাসিনার দোসররা এখনো বাংলাদেশে আছে। তাদের যে কাজ, সেই কাজ প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আজকে নূর ভাইয়ের উপরে এই হামলা, আজকে নূর ভাইয়ের উপর হামলা হয়েছে, কালকে নাহিদ ভাইয়ের উপর হামলা হবে, পরশু সার্জিস ভাইয়ের উপর হামলা হবে। আমরা তো আরো ছোট, সেই জায়গায় আমাদের কথা চিন্তাও করা হয় না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এই যে হামলাগুলো হচ্ছে, এই হামলা হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ সঠিক কোনো বিচার প্রক্রিয়া না আসা। কারণ বর্তমান ইন্টারিম সরকার তার যে নমনীয় আচরণ,
সুশীল আচরণ, সেই আচরণ সে দেখাচ্ছে, এটা নিন্দা আমরা জানাচ্ছি। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, ইন্টারিম সরকার যদি আজকের হামলার কোনো বিচার করতে না পারে, তাহলে বাংলার ছাত্র জনতা তাকে কিভাবে চেয়ার থেকে সরাতে হয় সেটা আমরা জানি। সেই জায়গা থেকে তাকে আলটিমেটাম দিতে চাই, এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের গ্রেপ্তার করা হবে।